নদীতে জাপ দেন, আমরাও আপনার সাথে নদীতে জাপ দিব, দ্বিধা করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন তৈরি হয়ে গেলেন, আল্লাহর নবী যাই বলবেন তাই করবেন। 313 কতজন? 313। এই সংবাদ আবু সুফিয়ানের কানে চলে গেল। আবু সুফিয়ান খুব চতুর মানুষ ছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যদিও পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন। হযরতে আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করেন নাই। তিনি মক্কায় কুরাইশদের কাছে খবর পাঠায়া দিলেন, ও কুরাইশরা, মুহাম্মদ তার দলবল নিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল নিয়া আমাদের কাফেলায় আক্রমণ করতে চাচ্ছে, তোমরাও দলবল নিয়ে দিয়ে আসো। আবু সুফিয়ান একটা বুদ্ধি করে মক্কার যে মূল রাস্তা ওইটা ছেড়ে অন্য রাস্তা দিয়ে চলে গেছে। আর এদিকে কুরাইশ কাফেররা, আবু জাহেল সহ অন্যরা 1000 মতান্তরে কম বেশি সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া বদরের দিকে আসতে লাগলো। মুসলমানরাও বদরের দিকে যেতে লাগলো। ঐতিহাসিক বদর হলো মদিনা থেকে 80 কিলোমিটার দূরে। যারা মক্কা মদিনায় সফর করেছেন, বদরে হয়তো অনেকের যাওয়ার কথা। আলহামদুলিল্লাহ, আমি বদরের খুব কাছ দিয়ে গিয়েছি, ভিতরে যাইতে পারি নাই, সময় কম ছিল। বদরের কূপ মদিনা থেকে 80 কিলোমিটার দূরে। ওই বদর প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। যুদ্ধের পুরা ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু সাহাবায়ে কেরাম, কারো হালকা পাতলা অস্ত্র, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, এই অল্প স্বল্প অস্ত্র নিয়ে ওনারা বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওইদিকে অস্ত্র শস্ত্রে সজ্জিত 1000 বা কম বেশি, আর এদিকে 313 জন মাত্র। তাও কি সবার কাছে ঘোড়া নাই, সবার কাছে ঠিকমতো অস্ত্রও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বললেন, হে আমার নবী, আপনি যান, আপনার জন্য আমার পক্ষ থেকে সাহায্যকারীরা, আপনার জন্য সাহায্যকারী ফেরেশতারাও আপনার পিছনে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেলেন। একজন সাহাবী, একটু বলি, দৌড়াইয়া যাচ্ছেন। হঠাৎ করে তিনি শুনলেন একটা চাবুকের আওয়াজ। এক কাফেরকে দেখলেন মাটির মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এক কাফের মাটির মধ্যে পড়ে গেছে, একটা চাবুকের আওয়াজ, নাক মুখ দেখলেন থুতলায় গেছে। সুবহানাল্লাহ। উনি বলেন, আমি কাউকে দেখি নাই ওরে মারতে, কিন্তু চাবুকের শব্দ শুনছি। বদরের যুদ্ধের এই ঘটনা যখন ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে বলছে, আল্লাহর রাসূল বলছে, তোমার ঘটনা, তোমার কথা সত্য। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এখনো যদি আল্লাহর কোরআনের বিধান, শরিয়া কিংবা খিলাফা প্রতিষ্ঠার জন্য, সমস্ত জুলুমকে, সমস্ত তাগুতি শক্তিকে হটানোর জন্য, সমস্ত কুফরি শক্তিকে হটানোর জন্য, পুরো পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য মুসলমানরা দাঁড়ায়, তাইলে ওই বদরের যেই ফেরেশতারা আল্লাহ পাঠাইছিল, সেই একই ফেরেশতারা কি আবারও আসতে পারবে না? বন্ধ হয়ে গেছে? কথা বলেন না? ওই বদরের যেই যুদ্ধে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামকে সহযোগিতা করবার জন্য আল্লাহর রাসূল মালাইকা পাঠাইছিলেন, কেউ দেখে নাই। সাহাবী বলেন, আমি দেখলাম একজন কাফের পড়ে গেছে, হুট করে চাবুকের শব্দ শুনলাম, আর দেখলাম তার নাক থেতলা বেতলা হয়ে গেছে গা, আর দেখলাম একটা শব্দ হইল, কিন্তু কাউরে মারতে দেখলাম না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, তুমি যা বলেছো সত্য, আমাদেরকে আল্লাহ পাক আসমানি ফেরেশতাদের দ্বারা সহযোগিতা করেছেন। আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা শুনো, সারা পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচাইতে শ্রেষ্ঠ হলো আমার সাহাবীরা। সুবহানাল্লাহ। নবীদের পরে সবচাইতে শ্রেষ্ঠ কারা? আর জেনে রাখো, সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার বদরের সাহাবীরা।
সুবহানাল্লাহ বলবেন না? আমার বদরের সাহাবীরা হলো সমস্ত সাহাবীদের মধ্যে সেরা। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে মনে করায় দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের ঘোষণা দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ পাক যখন সুস্পষ্ট বিজয়, মক্কা বিজয়ের দিকে আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন, হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবী, তার পরিবার মক্কায় থাকতো। তিনি তাদের কাছে গোপনে একটা খবর পাঠানোর জন্য গোয়েন্দাগিরি কইরা তার পরিবারের কাছে খবর পাঠায়া দিলেন, যেন তারা যেন ভালো থাকে। আল্লাহ রসুল সাহাবাদেরকে পাঠালেন। উনি যাইনা গেলেন এক মহিলার কাছে, হাতেব ইবনে আবি বালতা একটা চিঠি দিয়েছে। সাহাবায়ে কেরাম গিয়া মহিলার ঠাস করে ধরলেন। ধরার পরে মহিলা চিঠি বের করতে চায় না। রসুল যেহেতু বলে দিয়েছেন, সাহাবায়ে কেরামও সারে না, জোরাজুরি কইরা মহিলার কাছ থেকে ওই চিঠি বের করলেন। এরপরে হযরত ওমর আল্লাহর নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে অনুমতি দেন, হাতেব ইবনে আবু বালতার গার ফালায়া দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি কি জানো না হাতেব ইবনে আবু বালতা হইল বদরের সাহাবী? সুবহানাল্লাহ বলেন। বদরি সাহাবীরা কতটা শ্রেষ্ঠ ছিল। হাতেব ইবনে আবি বালতাকে আল্লাহ রাসূল বললেন, বদরি সাহাবী হাতেব ইবনে আবি বালতা, তুমি জানো না? সময় শেষ, সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করে দিব। তার আগে আর দুই একটা কথা আপনাদেরকে বলি, আমাদের জানতে মনে চায়, বদরে যেই সাহাবায়ে কেরাম ৩১৩ জন যুদ্ধ করতে গিয়েছে, অল্প সংখ্যক সেই সাহাবায়ে কেরাম যুদ্ধে ১,০০০ সৈন্য সংখ্যাওয়ালা এত বড় দল বল তাদেরকে পরাজিত করতে পেরেছিল না পারে নাই? শুধু কি পরাজিত করেছিল? শুধু তাই না, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম সেদিন ৭০টা কাফেরকে জাহান্নামে পাঠিয়েছিল, ৭০ জনকে বন্দী করেছিল। অল্প ১০-১২ জন সাহাবী সেদিন শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ, এত বড় বিজয় এসেছিল। আমার জানতে মনে চায়, ট্যাঙ্ক, বিমান, কামান, যুদ্ধ বিমান কিংবা বিরাট অস্ত্রে সজ্জিত, তখন তো এগুলো ছিল না। ঘোড়া বহর কিংবা অনেকগুলো তলোয়ার, অনেক যানবাহন, অনেক মালামাল, অনেক টাল তলোয়ার, অস্ত্র, তীর ছিল না। আল্লাহ পাক বিজয়ী করেছেন। আল্লাহর ওয়াদা, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা হলো, ও মুসলিম উম্মাহ, তোমরা যদি ছোট্ট দল হও কিন্তু আল্লাহর পথে জিহাদ করবার জন্য তৈরি হও, ছোট্ট দলকেও আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে দিন বিজয়ী করবার পথ আল্লাহ দিছে, না দেয় নাই? বুঝছি। একটা বাজ্যা গেছে, ঘুম ধরতেছে, আমারও ঘুম ধরতেছে, মাথা ঘুরাইতেছে। যাই আমি গিয়া হসপিটালে ঘুরতে ঘুরতে রিপোর্ট আলট্রা এটা সেটা করতে করতে মাথা মুথা ঘুরাইতেছিল। এই রাত্রে গোসল করছি, চলে যাব। তার আগে শুধু এতটুকু বলে যাই, এই বদরি যুদ্ধে যারা শরীক হয়েছে তাদেরকে যেমন আল্লাহ পাক ফেরেশতা দ্বারা সহযোগিতা করেছে, আজকের দুনিয়াতেও যদি কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ প্রকৃত পক্ষেই কাফের মুশরিকদের বিরুদ্ধে ধর্মীয় যুদ্ধে অবতীর্ণ হয়, আল্লাহ তাদেরকেও সহযোগিতা করবে না? করবে না? কিন্তু যদি সিলমারো ভাই সিলমারো গণতন্ত্রের জিহাদের কথা বলেন, নাউজুবিল্লাহ, তাইলে কিন্তু আল্লাহর সহযোগিতা আসবে। আমরা ওয়াজ করলে অনেক মানুষ আসে, কিন্তু এমপি দাঁড়াইলে ভোট দেয় না। কথা কয় না? কেন দেয় না? এটার একটাই কারণ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ না। আমি জামাত ইসলামের এক বক্তা ভাইকে দেখলাম, মুরব্বী মানুষ, আবুল কালাম আজাদ বাশার, উনি বলতেছেন যে হুজুররা নাকি যারা আমরা জিহাদের কথা বলি, যারা দাওয়া ইয়াদাত জিহাদের পক্ষে কথা বলি, গণতন্ত্রের বিরোধিতা করি, যারা আমরা খিলাফতের কথা বলি, এরা নাকি জামাত ইসলামের ভোট নষ্ট কইরা, ইসলামপন্থীদের ভোট নষ্ট কইরা বিএনপির ভোট বাড়ায় দিতেছে। সূক্ষ্ম কৌশলে উনি এই কথাটা বললেন। আমি বলি, শুনেন, 3 মাস যদি আমরা নির্বাচনের আগ পর্যন্ত গণতন্ত্র নিয়ে কথা বলা বন্ধও করে দেই, তাইলেও কি 300 আসনের মধ্যে 200 আসন আপনারা পাবেন? যদি পান তাইলে 300 আসনের মধ্যে 150, 151টাও যদি পান, ঠিক আছে, আগামী 3 মাস আমরা গণতন্ত্র নিয়ে কিছু কইলাম না, দেখি আপনারা কথা নিবান, আপত্তি নাই। কিন্তু শুনে রাখুন, অবশ্যই আমরা বিশ্বাস করি, যারা কিনা গণতন্ত্রে বিশ্বাস করে তারা কুফরি করে, যারা কিনা বলে আমরা
খিলাফত চাই না, শরিয়া চাই না, তাদের চাইতে আপনারা যারা অন্তত কোরআনের পক্ষে বলেন অবশ্যই তারা উত্তম, এটা তো আমরা বুঝি। কিন্তু এটাও মনে রাখবেন, এই পথে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না। আল্লাহ যেই পথ বলেছেন সেই বদরের পথ শুনে রাখুন ও মুসলিম উম্মাহ, ও পাল্লার নেত্রকোনার মুসলমান। ওই বদরি কাফেলা যেমন মক্কার মুশরিকদের আবু জাহেল উতবা শাইবাদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছিল, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছে। আজও যদি পৃথিবীর আনাচে কানাচে ইসলামপন্থীরা জিহাদ চালিয়ে যায়, ওই মালাইকারা বন্ধ হয়ে যায় নাই, ওই ফেরেশতাদের আগমন বন্ধ হবে না। ফেরেশতাদের কাফেলা বদরেও ছিল, এখনো আছে। আল্লাহর দিন বিজয়ী করবার জন্য এখনো আল্লাহ ফেরেশতা পাঠাবে। কিন্তু যদি আল্লাহর দিন চাইরা তন্ত্র মন্ত্রের সিস্টেমে, আল্লাহ বলছে আমি এই দিনকে পরিপূর্ণ করলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার এই নিয়ামত পরিপূর্ণ, আমার দিন পরিপূর্ণ। আমার প্রশ্ন, যেই দিন পরিপূর্ণ, এই দিন কি আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে হাওলাত করার দরকার আছে? কথাগণ দরকার আছে? ঠিক আছে, আপনাদের কথা রাখলাম। আপনারা বলতেছেন যে হুজুর আপাতত আপনারা যদি এগুলো বলেন গণতন্ত্র হারাম, ভোট দেওয়া যাবে না, ভোট দেওয়া হারাম, তাইলে আমাদের ভোট কমে যায়। ঠিক আছে, মাইনা নিলাম। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমিতে এই প্রক্রিয়ায় শরিয়া প্রতিষ্ঠিত হয় নাই, হবে না। যদি কোনোদিন শরিয়া প্রতিষ্ঠিত হয়, ওই বদরের কাফেলা যেইভাবে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, খন্দকের কাফেলা, মুতার যুদ্ধের কাফেলা যেইভাবে ইসলামের পক্ষে লড়াই করেছে, সেইভাবেই আবারও দাওয়া ইআদাদ জিহাদের মাধ্যমেই ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে। যেভাবে আফগানে হয়েছে, যেভাবে সিরিয়ায় হয়েছে, ইনশাআল্লাহ। রিসেন্ট আপনারা তো আবার পত্রপত্রিকায় না দেখলে, টিভিতে না দেখলে বুঝেন না। রিসেন্ট ইনশাআল্লাহ অচিরে শুনবেন, মালি সোমালিয়ায় আফ্রিকার বিশাল বাহিনী আনসার আশ-শাবাব, আল কায়দা একিউর সমর্থক গোষ্ঠী আনসার আশ-শাবাব, মালি সোমালিয়া, বিশাল আফ্রিকা অঞ্চল, আফগানের চাইতেও বড়, বাংলাদেশের চাইতেও বড়, পাকিস্তানের চাইতেও বড় বিশাল ভূখণ্ড, সিরিয়ার পরে, আফগানের পরে মুজাহিদদের হাতে আসতেছে ইনশাআল্লাহ। অলরেডি মুজাহিদিন একরাম মালি সোমালিয়ার রাজধানীতে আক্রমণ করে বসছে। সুবহানাল্লাহ বলেন। ফ্রান্সের ওই কুকুরের দর পালানোর পথ খুঁজতেছে। যাক, আল্লাহ তাআলা ওই মুজাহিদ বাহিনীদেরকে বিজয় দান করুক, বলেন আমিন। তো আমরাও আজকের এই আলোচনার সারমর্ম, বদরের কাফেলার এই আলোচনা করবার সারমর্ম হলো ইসলামের জিহাদ ছিল, আছে, থাকবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামতের আগ পর্যন্ত চলবে নাকি বন্ধ? এ নামাজ যেমন চলছে, রোজা যেমন চলছে, হজ যেমন চলছে, যাকাত যেমন চলবে, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলেন তোমাদের উপর যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, জিহাদ বলে নাই। জিহাদ বললে তো নফসের জিহাদ বলা, বন্ডামি কইরা, মুনাফিকি কইরা আল্লাহর কিতালকে লুকায় ফেলতে পারেন। এজন্য আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতাল ফরজ, ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা তা অপছন্দ করো। আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম, জেনে রাখো তোমরা যেটার মধ্যে অকল্যাণ মনে করো, আসা আন তাকরাহু শাই, অপছন্দ করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ বলেন এটার মধ্যে কল্যাণ থাকতে পারে। সুবহানাল্লাহ। আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা যেটার মধ্যে অকল্যাণ, তোমরা যেটা পছন্দ করো, আসা আন তুহিব্বু শাই, তোমরা এটা ভালোবাসো, ওয়া হুয়া শাররুল লাকুম, সেটার মধ্যে ক্ষতি থাকতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কোনটার মধ্যে ভালো, কোনটার মধ্যে মন্দ, এটা জানেন কে? বলেন না, জানেন কে? হুজুর আপনারা কেমনে জিহাদ করবেন? খালি জিহাদের বক্তব্য দেন। বাংলাদেশে জিহাদটা করবেন কার সাথে? বন্ডের দল বলে কি বলে না? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আর হুজুর বলেন আমিন। বাংলাদেশে জিহাদ করব কার সাথে? মানে অবশ্যই হাসিনার বিরুদ্ধে জিহাদ হয় নাই? পোলাপান লাঠি ছুটা নিয়ে যেমনে পারে, আপনি ঠিক আছে গুমান কামান এডি নিয়ে নামতে পারেন নাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে নাই, আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে নাই যে 5ই আগস্ট হাসিনা পালায়া না গেলে আমরা সশস্ত্র বিপ্লবের ডাক দিতাম। এরা গণতন্ত্রের জন্য সশস্ত্র বিপ্লবের ডাক দেওয়ার কথা বলতে পারে, আর আমরা ইসলামের জন্য, শরিয়ার জন্য, খিলাফার জন্য সশস্ত্র সংগ্রামের কথা বললে জঙ্গিবাদী আর মৌলবাদী। ও আমেরিকার পথে অস্ত্র নিলেই
আপনি পান, আপনি হয়ে গেলেন একবারে ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। আর যদি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বইলা অস্ত্রের কথা বলা হয় তাইলে জঙ্গি। শুনেন, এই জঙ্গি জুজুর ভয় দেখাবেন না, ইনশাআল্লাহ এই ভূখণ্ডেও একদিন ইসলামী শরিয়া এবং খিলাফা প্রতিষ্ঠিত হবে। যুবকরা বুঝতেছে আলহামদুলিল্লাহ। এই গণতন্ত্র থেকে এই পচা বস্তা ফসা চর্বিত সন্দবর কুত্তার চামড়া গণতন্ত্র আস্তে আস্তে যুবকরা ঘৃণা করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই বস্তা বসা গণতন্ত্র এগুলো আমেরিকা শিখাই দিছে। যাও হুজুররা, তোমরাও চেষ্টা করো, তোমরাও প্রার্থী দাও, তোমরা যদি জিতো তাহলে কোরআনী শাসন প্রতিষ্ঠা করবা। নাউজুবিল্লাহ। হুজুর আমার আগে কি বইলা গেলেন যে জনগণের কাছে কি আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করব কি করব না, এটা জনগণের রায়ের কোনো মূল্য আছে? গুড়ার ডিমের মূল্য আছে? জনগণ চাইলো কি চাইলো না, এই জন্য আল্লাহর আইন কি প্রতিষ্ঠা হওয়া বন্ধ থাকবে? কথা কয় না। তাহলে যারা কয় আমরা সংসদে কোরআন নিয়ে যাব, তাহলে সংসদে যে আপনি কোরআন নিবেন ও সংসদে গিয়ে আবার নতুন করে হাবুড আর নাবুড করবেন। হ্যাঁ, যারা মদের লাইসেন্স চান না তারা হা বলুন, যারা চান তারা না বলুন। হাজও যুক্ত হয়েছে, হাজও যুক্ত হয়েছে, হাজও যুক্ত হয়েছে। তাইলে আল্লাহর আইনটাকে নতুন করিয়া হানা বুড়ে দেওয়া লাগবে। ও আল্লাহ পাক আইন দিছে, আল্লাহর আইন দিছে। আল্লাহ বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। এটা আপনার হয় নাই। আল্লাহ বলছে আল্লাহুল বাই ওয়া হারামার রিবা। এটা আপনার হয় নাই। আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এটা আপনার হয় নাই। এখন নতুন কইরা না আপনার সংসদে আবার পাস কইরা নাউজুবিল্লাহ 5 বছরের লেগে আপনার আইন তৈরি করতে হইব। এই বিধানদাতা মাহবুদ, বাবারা কষ্ট নিবেন না, বিধানদাতা মাহবুদ কে? সৃষ্টিকর্তা কে? রিজিকদাতা কে? আসমান জমিনের মালিক কে? তাইলে বিধানদাতা কে? শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস, বেগম জিয়া। বিধানদাতা মাহবুদ কে? জোরে বলেন, বিধানদাতা মাহবুদ কে? আল্লাহর জমিনে বিধান চলবে কার? আল্লাহর জমিনে খায় আল্লাহর, আল্লাহর জমিনে পরি আল্লাহর, আল্লাহর জমিনে বাতাস আল্লাহর, আল্লাহর জমিনে আকাশ আল্লাহর, আল্লাহর জমিনে আলু আল্লাহর, আল্লাহর জমিনে সূর্য আল্লাহর, আল্লাহর জমিনে পানি আল্লাহর, সব আল্লাহর। বিধান দিব হাসিনা। কি হাস্যকর না? হুজুর কইল না, হুজুর কইল না। আমরা কি কই? আমরা কই আল্লাহর হুকুম ছাড়া কেউ কিছু করিতে পারে না, মানুষ কোনো কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব করতে পারে মানুষের হুকুম ছাড়া। কই কি কই না? এখন সংসদে গণতন্ত্রে কয় না মানুষের হুকুম ছাড়া আল্লাহ কিছুই করতে পারে না। নাউজুবিল্লাহ। কারণ সবাই মিলে ভোট দেন। হুজুর ও তো ইসলাম ইসলাম করেন না। হ্যাঁ, ফজলুর মতো পাগলাও কয়, কিশোরগঞ্জের ফজলুর মতো পাগলাও কি কয়, বুঠে দাঁড়ান আমার সাথে জিতটা দেখেন, কয় কি কয় না। এরপরে গিয়া আইন পাস করেন, এরপরে যেমন চায় তা করেন, আমার সাথে বাস করতে পারবেন। এই ফজু পাগলা আলেম ওলামাদেরকে বলছে নাউজুবিল্লাহ, কয় মা বোনরে নাকি আলেম সন্তান যেন জন্ম না দেয়, এমন কথাও বলছে। আর এরই বিএনপি এখন নমিনেশন দেয়। আপনারা আপনাদের চরিত্রগুলো এইভাবে খুলে দিয়েন না। আলেম ওলামাদেরকে যারা কটূক্তি করে আপনাদেরকে আমরা জানাই, আপনাদেরকে আমরা বলি, এদেরকে যদি আপনারা না থামান, নমিনি দিয়া এমপি বানায় এদেরকে উৎসাহ দেন, তাইলে একটা জিনিস মনে রাখবেন, মুসলমানরা মুমিনরা এক ধোঁকা বারবার খায় না। আওয়ামী লীগও ধোঁকা দিছে, আর কেউ ধোঁকা দেওয়ার চেষ্টা করিয়েন না। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাইলে ইসলাম প্রতিষ্ঠার পথ হুজুর কিভাবে করবেন? জিহাদ আপনার তো অস্ত্র নাই, আপনার তো এই নাই সেই নাই, জঙ্গি বিমান নাই, কামান নাই, ড্রোন নাই, হেলিকপ্টার নাই, এগুলা বলে কি বলে না? এগুলা যারা বলে এদের কথাগুলো অনেকটা ওই মক্কার মুনাফিকদের সাথে মিলে যায়। আল্লাহ রসুল যখন বলতেন যে আমরা, আমার চোখে ভাসতেছে ওই যে রোম বিজয়ী হচ্ছে, রোমের প্রাসাদগুলো আমি দেখতেছি, পারস্য বিজয়ী হচ্ছে, রোমের পারস্যের প্রাসাদগুলো আমি দেখতেছি, তখন মক্কার মুনাফিকরা কিন্তু হুজুর এটি কি কয় পাগলের দল, রোম তৎকালীন রোম কত পাওয়ারফুল, এটা নাকি বিজয় করবো, হাসতো। তো এখন আমরাও যখন দাওয়া এদের জিহাদের কথা বলি, কিছু লোক হাসে, কয় হুজুর এদের অস্ত্র নাই, কিচ্ছু নাই, এদেরকে কি বলে মুরগির বাচ্চার মতো দইরা র্যাব লয়ে জায়গা, এদের কিচ্ছু নেই, এরা বলি জিহাদ করব। কয় কি কয় না? সুবহানাল্লাহ। আমরা বলি শোনো, আমাদের একটা জিনিস আছে যেটা সাহাবায়ে কেরামের ছিল, আমাদের একটা জিনিস আছে যেটা ওলিয়া আউলিয়াদের ছিল, তাবেঈদের ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঈমানি দৌলত আছে। এই ইমানি দৌলত দিয়ে আমরা বিশ্বাস করি ভারত আমগর ঘোড়ার ডিম করতে পারবো না, আমেরিকা আমগর ঘোড়ার ডিম করতে পারবো না, আল্লাহ চাইলে সবগুলো পরাজিত হইব।
আচ্ছা বলেন ৩১৩ জন মানুষ অস্ত্র শস্ত্র কম লইয়া ওই যে বদরে হাজার হাজার সৈনিকের লগে যুদ্ধ করতে গেল গা, অনেকে কয় ১,০০০ সৈনিক। আমি বলি তৎকালীন পুরো পৃথিবী ছিল এই ৩১৩ জনের বিরুদ্ধে। কারণ এই ৩১৩ জন সারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেন নাই দোয়ার সময়, আল্লাহ আপনি যদি আজকে আমাদেরকে পরাজিত করেন, এই ৩১৩ জন যদি ধ্বংস হয়, আপনার ইবাদত করার মতো একজনও থাকবে না। বলে নাই, বলে নাই? তাইলে এই ৩১৩ জনের বিরুদ্ধে তৎকালীন পুরো পৃথিবী ছিল কি ছিল না? কারণ এই ৩১৩ জন সারা যারা ছিল কাফের, সমস্ত সম্প্রদায়িত কাফের ছিল। তাইলে এত এত কাফেরের বিরুদ্ধে অল্প স্বল্প অস্ত্র নিয়া আজকের জামানায় যদি কেউ যুদ্ধে যাইতো, তাইলে আজকের জামানার মুনাফিক, গণতান্ত্রিক মুনাফিক যেগুলো, এরা কি কইতো? সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কথাটা বলতে কেমন লাগে, আল্লাহর রসুলের পর্যন্ত এরা টিটকারি মারতো। আজকের জামানায় ৩১৩ জন মানুষ কম অস্ত্র লইয়া যদি হাজার হাজার সৈনিকের বিরুদ্ধে অস্ত্রশস্ত্রে সজ্জিত পাওয়ারফুল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাইতো, এই পাগলের দল, এই মুনাফিকের দল আল্লাহ রসুলের নিয়ে টিটকারি মারত। শিউর থাকেন। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। আমরা সেই বদরি কাফেলার উত্তরসূরি, সেই বদর শুরু হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হবে, যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনে সমস্ত ফিতনা, সমস্ত কুফর, সমস্ত শিরিক, সমস্ত তাগুতি সিস্টেম ধ্বংস না হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়া সংসদের আইন তৈরি হবে, সংসদের এই ঈমান বিধ্বংসী আইনগুলো যতদিন ধ্বংস না হবে, ততদিন জিহাদ চলবে। ততদিন কি চলবে? আপনি বলবেন সেকুলারিজমের কথা, আপনি বলবেন সমাজতন্ত্রের কথা, আপনি গণতন্ত্রের কথা বলবেন, আপনি জাতীয়তাবাদের কথা বলবেন, আপনি বিভিন্ন মতবাদের কথা বলতে পারবেন। আমি কি জিহাদের কথা বলতে পারবো না? আমি কি শরীয়তের কথা বলতে পারবো না? আমি খিলাফতের কথা বলতে পারবো না? আরে ভাই, আপনারটা তো আপনি বলছেন, আমি আমারটা বলতে দেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. أي الله পাক পরওয়ারদিগার আলম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আপনার কাছে আমরা চাই, আপনার ইবাদত করি। আল্লাহ আল্লাহ বদরি কাফেলার সাথে আমাদেরকেও শরীক করিয়েন। আল্লাহ আল্লাহ এখন তো আল্লাহ 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 গো, আমাদের আল্লাহ কত ধরনের জুলুম, আল্লাহ ফিলিস্তিন, আল্লাহ মায়ানমার, আরাকান, উইগুর, কাশ্মীর, লিবিয়া, সিরিয়া, আফগান, আল্লাহ মালি, সোমালিয়া, ইয়েমেন, সমস্ত ভূখণ্ডের মুসলমানদের উপর জুলুম। আল্লাহ এদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশের ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে একত্রে সুন্দরভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহ আপনি যেই কথাগুলো বললাম, আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বাবা মা যারা অসুস্থ, তাদেরকে সুস্থ দান করেন। ঈমানি দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ অসুস্থদেরকে সুস্থতা দান করেন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আল্লাহ রব্বুল আলামিন মাওলাই করিম, আল্লাহ অভাবীদের অভাব দূর করেন। প্রবাসে যারা আছে সুন্দর সহি সালামতে রাখেন। ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি দান করেন। আজকের এই প্রোগ্রামকে কামিয়াব করেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। ছাত্র উস্তাদদেরকে কবুল করেন। আল্লাহ আমার বাগিনা আল্লাহ